হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে নিডের ব্যবহার। ওকে, নিড, নিডস, নিড টু, নিডেড টু, নিডস। ওকে, নিড, নিডস, নিডেড। ওকে, তো এগুলোর ব্যবহার শিখবো। ওকে, নিড এর ব্যবহার হলো, নিডের বাংলা অর্থ হলো প্রয়োজন বা দরকার। ওকে, প্রয়োজন প্রয়োজন বা দরকার। ওকে, তো প্রথমে আমরা নিড, নিডস এবং নিডেড এর ব্যবহার শিখব। ওকে, তো নিড, নিড ইউজ হয় এগুলোর সঙ্গে, আই, উই, দে, ইউ এগুলোর সঙ্গে। আর নিডস ইউজ হয় হি, শি, রিয়া, মানে থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে। ওকে, থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে নিডস, আর ফার্স্ট পারসন সেকেন্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে নিড ইউজ হয়। ওকে, তো এখন প্রথমে আমাদের সাবজেক্ট নিতে হবে, তারপরে হলো নিড, তারপরে যা বসাবে অবজেক্ট, মানে যা বসাবে। ওকে, তো আমি সাবজেক্ট অনুযায়ী কি নিলাম, আই নিড মানে প্রয়োজন বা দরকার, আই নিড এ পেন মানে আমার একটা পেন প্রয়োজন, উই নিড এ ব্যাট আমাদের একটা ব্যাট প্রয়োজন, উই নিড সাম মানি আমাদের কিছু টাকা প্রয়োজন। ওকে, তো হি, শি, রিয়া এগুলোর সঙ্গে নিডস বসে। ওকে, তো হি নিডস এ পেন মানে তার একটা পেন প্রয়োজন, শি নিডস এ ডক্টর তার একটা ডাক্তার প্রয়োজন, হতে পারে সে এখন অসুস্থ সেই জন্য তার এখন একটা ডাক্তার প্রয়োজন। এবং রিয়া নিডস কার রিয়ার কার প্রয়োজন। ওকে, তো এরকমভাবে আমার মোবাইল প্রয়োজন, আই নিড এ ফোন তার একটা বাইক প্রয়োজন, হি নিড এ বাইক। ওকে, তো এরকমভাবে প্র্যাকটিস করো। তো নেগেটিভ কী হবে, নেগেটিভ হবে আই নিড এ পেন আমার একটা পেন প্রয়োজন, আই ডোন্ট নিড এ পেন আমার পেন একটা পেন প্রয়োজন না, উই নিড এ ব্যাট উই নিড এ ব্যাট উই ডোন্ট নিড এ ব্যাট উই ডোন্ট নিড এ পেন। ওকে, আমাদের পেন প্রয়োজন না। তো এগুলোর সঙ্গে কি হয়েছে, হি নিডস এ পেন তার একটা পেন প্রয়োজন, হি ডাজ নট নিড এ পেন তার একটা পেন প্রয়োজন না, বা আমরা বলতে পারি তার পেন প্রয়োজন না। ওকে, রিয়া ডাজ নট নিড কার রিয়া নিড কার রিয়ার কার প্রয়োজন, রিয়া ডাজ নট নিড কার রিয়ার কার প্রয়োজন না। ওকে, তো প্রশ্ন করতে গেলে কি হবে, প্রশ্ন করতে গেলে হবে ডু ইউ নিড তোমার প্রয়োজন, আমি এখন এখানে বলতে পারি হোয়াট ডু ইউ নিড তোমার কি প্রয়োজন। ওকে, ডু ইউ নিড পেন তোমার কি পেন প্রয়োজন, ডু উই নিড মানি আমাদের কি মানি প্রয়োজন টাকা প্রয়োজন, উই নিড ডু উই নিড এ পেন আমাদের কি একটা পেন প্রয়োজন, ডু আই নিড এনিথিং আমার কি কিছু প্রয়োজন, ডু ইউ নিড এনিথিং তোমার কি কিছু প্রয়োজন। ওকে, আর এগুলোর সঙ্গে হি, শি, রিয়া এগুলোর সঙ্গে প্রশ্ন করতে গেলে ডাজ রিয়া নিড রিয়ার কি প্রয়োজন মানে কি প্রয়োজন, এখানে আমি বলতে পারি হোয়াট ডাজ রিয়া নিড রিয়ার কি প্রয়োজন, ডাজ রিয়া নিড কার রিয়ার কি কার প্রয়োজন, ডাজ ডাজ হি নিড এ পেন তার কি একটা পেন প্রয়োজন। তো এরকমভাবে প্র্যাকটিস করো। ওকে, তো নিডেড কিভাবে ইউজ হয়, নিডেড ইউজ হয় যখন আই নিড এ পেন আমার একটা পেন প্রয়োজন, তখন আমি বলতে পারি যে আই নিডেড এ পেন আমার একটা পেন প্রয়োজন ছিল, উই নিডেড এ ব্যাট উই নিডেড এ পেন ব্যাট মানে আমাদের একটা পেন প্রয়োজন ছিল। আমরা প্রেজেন্টে দেখেছি ইউ নিড সাম মানি তোমার কিছু টাকা প্রয়োজন। তো আমি এখন নিডেড লিখলে কি হবে, ইউ নিডেড সাম মানি আমি এটা বলছি, ঠিক আছে, ইউ নিডেড সাম মানি মানে তোমার কিছু টাকা প্রয়োজন ছিল, মানে প্রয়োজন তোমার কিছু টাকা প্রয়োজন ছিল, তোমার কিছু টাকা দরকার ছিল, বোঝা গেল। তো এগুলোর সঙ্গে তখন মানে ইয়েস হবে না, তখন ডাইরেক্টলি হি নিডেড এ পেন সবার সঙ্গে
তখন মানে অতীতে সবার সঙ্গেই নিডেড হবে, নিডেড, নিডেড, ওকে, সবার সঙ্গে হবে। হি নিডেড এ পেন, হি নিডেড এ ডক্টর, শি নিডেড এ ডক্টর, রিয়া নিডেড এ কার, মানে রিয়ার একটা কার প্রয়োজন, হি নিডেড এ পেন, তার একটা পেন প্রয়োজন ছিল, শি নিডেড এ ডক্টর, তার একটা ডক্টর প্রয়োজন ছিল, রিয়া নিডেড এ কার, রিয়ার একটা কার প্রয়োজন ছিল। ওকে, তো একইভাবে তাহলে নেগেটিভ কি হবে? নেগেটিভ আমরা পজিটিভ কি শিখেছি? আই নিডেড এ পেন, আমার একটা পেন প্রয়োজন ছিল। নেগেটিভ হবে আই ডিড নট নিড এ পেন, আমার একটা পেন প্রয়োজন ছিল না। ওকে, উই নিডেড এ ব্যাট, আমাদের একটা ব্যাট প্রয়োজন ছিল। উই ডিড নট নিড এ ব্যাট, আমাদের একটা ব্যাট প্রয়োজন ছিল না। উই ডিড নট নিড এ পেন, আমাদের একটা পেন প্রয়োজন ছিল না। ওকে, হি নিডেড এ পেন, তার একটা পেন প্রয়োজন ছিল। হি ডিড নট নিড এ পেন, তার একটা পেন প্রয়োজন ছিল না। রিয়া নিডেড এ কার, রিয়া নিডেড কার, রিয়ার কার প্রয়োজন ছিল। রিয়া ডিড নট নিড কার, রিয়ার কার প্রয়োজন ছিল না। তো প্রশ্ন করতে গেলে কি হবে? ছিল। ডিড ইউ নিড, তোমার কি প্রয়োজন ছিল? হোয়াট ডিড ইউ নিড, তোমার কি প্রয়োজন ছিল? ডিড ইউ নিড পেন, তোমার কি পেন প্রয়োজন ছিল? ডিড উই নিড মানি, আমাদের কি মানে টাকা প্রয়োজন ছিল? ওকে, ডিড রিয়া নিড মানে রিয়ার কিছু প্রয়োজন ছিল। হোয়াট ডিড রিয়া নিড, মানে রিয়ার কি প্রয়োজন ছিল? ওকে, ডিড রিয়া নিড কার, রিয়ার কি কার প্রয়োজন ছিল? ওকে, তো এখন আমি যদি এখানে লিখি যে ওয়েন ডিড রিয়া নিড কার, মানে রিয়ার কখন কার প্রয়োজন ছিল? হতে পারে সে কোথাও যাবে কিন্তু এখন ওর মানে গাড়ি কেউ নিয়ে গিয়েছে, ওকে, কিংবা কাউকে দিয়েছে, এখনো পর্যন্ত আসতে পারেনি। ওকে, তো সেই জন্য বলছি ওয়েন ডিড রিয়া নিডেড কার, মানে রিয়ার কখন কার প্রয়োজন ছিল। বোঝা গেল? এখন আমরা শিখবো যে নিড টু এবং নিডেড টুর ব্যবহার। ওকে, নিড টুর বাংলা মানে হলো প্রয়োজন বা দরকার। ওকে, তো প্রথমে আমি বলবো মানে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব। ওকে, তো সাবজেক্ট কি? আই নিড টু বসিয়ে দিলাম। আই নিড টু, ভার্ব গো বসালাম। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন বা আমার যাওয়া দরকার। নিড টু হলো বর্তমান কালে, এর বাংলা অর্থ হলো প্রয়োজন বা দরকার। ওকে, বোঝা গেল? এখন হলো এই যে আই, উই, দে, ইউ এগুলোর সঙ্গে নিড টু হবে, আর হি, শি, রিয়া, মানে রিয়া বলতে যে কোনো কারোর নাম, তখন এগুলো থার্ড পারসন সিঙ্গুলার বলে, এগুলোর সঙ্গে এটা হবে নিডস টু। ওকে, তো আই নিড টু গো, আমার যাওয়া দরকার বা আমার যাওয়া প্রয়োজন। উই নিড টু কাম, মানে আমাদের আসা প্রয়োজন বা দরকার। হি নিডস টু, মানে আমরা শিখেছি যে হি, শি, রিয়া এগুলোর সঙ্গে নিডস টু হবে। ওকে, হি নিডস টু গো, মানে তার যা প্রয়োজন। রিয়া নিডস টু সি, তার দেখা প্রয়োজন। ওকে, তো এখন আমি যদি বলতে পারি যে তোমার ভিডিওটা দেখা প্রয়োজন বা দরকার, তাহলে কি হবে? ইউ নিড টু ওয়াচ দিস ভিডিও। ওকে, তোমার ইংরেজি শেখা প্রয়োজন, তাহলে কি হবে? ইউ নিড টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমার সেখানে যাওয়া দরকার, তাহলে কি হবে? ইউ নিড টু গো দেয়ার। ওকে, তার এখানে আসা প্রয়োজন, তাহলে কি হবে? হি নিডস টু কাম হেয়ার, মানে তার ইংরেজি কি? হি হতে পারে, শি হতে পারে। ওকে, শি নিড টু কাম হেয়ার, তার এখানে আসা প্রয়োজন। ওকে, তো এগুলোর নেগেটিভ কি হবে? আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। আই ডোন্ট নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন না। উই নিড টু কাম, আমার মানে আমাদের আসা প্রয়োজন বা দরকার। উই ডোন্ট নিড টু গো, আমাদের যাওয়া প্রয়োজন নেই। উই নিড টু কাম, আমাদের আসা প্রয়োজন। উই ডোন্ট নিড টু কাম, আমাদের আসা প্রয়োজন নেই। উই নিড টু প্লে, আমাদের খেলা প্রয়োজন বা দরকার। উই ডোন্ট নিড টু প্লে, আমাদের খেলা প্রয়োজন নেই বা প্রয়োজন না, মানে দরকার না। বোঝা গেল?
হি নিডস টু গো, তার যাওয়া দরকার। হি ডাজ নট নিড টু গো, তার যাওয়া দরকার নেই বা প্রয়োজন নেই। ওকে, রিয়া নিডস টু সি, রিয়ার দেখা প্রয়োজন। রিয়া ডাজ নট নিড টু সি, রিয়ার দেখা প্রয়োজন নেই। ওকে, তো এখন আমরা এগুলো বর্তমানে শিখলাম নিডের ব্যবহার। এখন অতীতে কি হবে? অতীতে শুধু, তাহলে এখন অতীতে কি হবে? অতীতে বর্তমানে আমরা শিখেছি আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন বা আমার যাওয়া দরকার। ওকে, তো অতীতে কি হবে? অতীতে আমার যাওয়া প্রয়োজন ছিল। ওকে, আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন, মানে সাবজেক্ট অনুযায়ী যেখানে মানে প্রথমে সাবজেক্ট, তারপরে নিড টু, তারপরে ভার্ব। আই নিডেড টু গো, আই নিডেড টু গো, আমার যাওয়া প্রয়োজন ছিল। উই নিডেড টু কাম, আমাদের আসা প্রয়োজন ছিল বা দরকার ছিল। হি নিডেড টু গো, তার যাওয়া প্রয়োজন ছিল বা দরকার ছিল। রিয়া নিডেড টু সি, রিয়ার দেখা প্রয়োজন ছিল বা দরকার ছিল। আমার শেখা প্রয়োজন ছিল। আই নিডেড টু লার্ন, আমার বোঝা প্রয়োজন ছিল। তাহলে কি হবে? আই নিডেড টু আন্ডারস্ট্যান্ড, আমার এই ভিডিওটা দেখা প্রয়োজন ছিল। তাহলে কি হবে? আই নিডেড টু ওয়াচ দিস ভিডিও, আমার কথা বলা প্রয়োজন ছিল। আমার কথা বলা প্রয়োজন ছিল কিংবা আমার কথা বলা দরকার ছিল। তাহলে কি হবে? আই নিডেড টু টক। ওকে, তো এখন প্রশ্ন করতে গেলে কি মানে নেগেটিভ কি হবে? এখন আমি যদি বলি নেগেটিভ করবো, তাহলে নেগেটিভ কি হবে? আই নিডেড টু গো, আমার যাওয়া প্রয়োজন ছিল। আই ডিড নট নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন ছিল না। উই নিডেড টু কাম, আমাদের আসা প্রয়োজন ছিল। উই ডিড নট নিড টু কাম, আমাদের আসা প্রয়োজন ছিল না। উই নিডেড টু প্লে, মানে আমাদের খেলার প্রয়োজন ছিল। উই ডিড নট নিড টু প্লে, আমাদের খেলা প্রয়োজন ছিল না বা দরকার ছিল না। হি নিডেড টু গো, মানে তার যাওয়ার দরকার ছিল। রিয়া নিডেড টু সি, রিয়ার দেখা দরকার ছিল। রিয়ার ডিড নট নিডেড টু সি, রিয়ার দেখা প্রয়োজন ছিল না বা দরকার ছিল না। হি ডিড নট নিডেড টু গো, মানে তার যাওয়া প্রয়োজন ছিল না। বোঝা গেল? তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো। ওকে, তো এই ভিডিওটা তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ দিস ভিডিও। বাই।